আপন দুই ভাই, এক বাড়ি হয়েছে দুইতলা, বাপের দিনের বাড়ি আছিল দোতলা, আপন দুই ভাইয়া একজনে পাইছে নিচতলা, আরেকজনে পাইছে উপরতলা। নিচতলার ভাইয়ে এই মুরব্বী মানুষ এবার আবাদত বন্দিগি করে, আল্লাহ বিল্লাহ করে, আর উপরতলার ভাইয়ে তে জুয়ান মানুষ, তে মদ খায়, নর্তকী নাচায়, গান গায়। নিচের ভাইয়ে কতভাবে বুঝে গেছে, ভাই রে তুই এই কাম করিচ্ছা রে ভাই, বইরা গেলে টের পাইবি রে, কি রঙের তামাশা করতে আসত, আব্বায় নাই, তুই কি করতে আসত, আমি তোর বড় ভাই, তুই আমার একটা কথা শুনোচ্ছা, তোর গান বাজনার জ্বালায় আমি নিচে ঘুমাইতাম পারি না, আবাদত বন্দিগি করতাম পারি না। অনেক বুঝাইছে, যার যার তালায় তে যা যা মনে ধরে তা তা করবো, কথা বাড়াইয়ের না বেশি, এরকম হুমকি টুমকি দিছে পরে। তো এবারে বড় নিচের বেড়া খালি দোয়া করে, দোয়া করতে 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 এবারও মোটামুটি বুড়ো হয়েছে, উফরের তো বুড়ো, আপন ভাই আর মাঝে দিয়ে 2-3 বছরের পার্থক্য। হেতে আটকা আল্লাহ নসিব করে দিছে, তার ভিতরে একটা ভয় ঢুকিয়া গেছে, আরে ভাইয়ে যে কতবার কইলো, আমিও যে সারাটা জীবন এই গান বাজনা করতে করতে সময়টা কাটাইলাম, কম্বালা ভট্টর হয়ে মরে জিজ্ঞাই যাই ভাইয়ের লগে গিয়া কুদুর আবাদত বন্দিগি করি। এবারায় উপরতলাতে নিচের দিকে রওনা দিছে, দোতলা বিল্ডিংয়ের ভিতরে সিঁড়ির মাইদে একটা শহীদ থাহে, ওই এই যে জায়গাটা মরসাটা ঘুরে থাহেনি রে, এই মরসাটার মৃত পর্যন্ত নামছে। আর নিচের বেড়ায় মনে করলো সারাদিন আবাদত বন্দিগি করে গেলাম, সারাটা জীবন আর বাঁচাম কয় বছর, তেদি মার্শাল্লাহ কি আনন্দ ফুর্তি করে, আমিও না হইলে দিন আনন্দ ফুর্তি করি না, এই নিয়ত করে বেড়ায় উঠছে মাইদের শহীদ, হেতে নামছে মাইদের শহীদ। দুই ভাইয়ের লোকে দেহা হয়েছে পরে, উফরের কান্দা দিছে, ভাই আপনি কত আমারে বুঝাইছেন, আমি তো আর বদলাইতাম পারলাম না। আর নিচের বেড়ায় উফরের ভ্যালু উঠতো লইয়া এবারে কয় আইস দিয়া কয় তুই কি তা করে খুদ্দুর চাইতাম উঠছিলাম, দুজনে জাগাত মারা গেছে। এবার ফতুয়া দিবেন আপনারা, হুজুররা ফতুয়া দিলে কয় ফতুয়াবাজ, আর যা জিয়াফুরের তারা ফতুয়া দিব যে এই ফতুয়াবাজ, ঘরে ঘরে হুদা ফতুয়াবাজ বানাইলে। এবার আপনারা ফতুয়া দেন, নিচের বেড়ায় যে সারাটা জীবন আবাদত বন্দি করিয়া গানের লেগে উফরের ফেল রানা দিল, আর উফরেরটা সারা জীবন মদ নর্তকী নাচাইয়া আল্লাহর আবাদত বন্দিগির জন্য নিয়ত করে নামলো, মাঝামাঝি আইয়া যে দেহ হইল, দুইজনে মারা গেল, জান্নাতি কারা জাহান্নামি কারা কর? উফরের বেড়ায় মাশাআল্লাহ, নিচের বেড়ায় সারা জীবন আবাদত বন্দিগি কইরেও জাহান্নামী, আর উফরের বেড়ায় সারা জীবন গোনা কইরেও জান্নাতি। তা আজকের মাহফিলটা যদি সিঁড়ির মাইদের সহি হয়, সিঁড়ির মাইদের সহিটা যদি হয়, দোতলা তুলতেন গিয়া যে জায়গাটা মরসা ফিরছেন, এই জায়গাটা যদি হয় আপনি নিচের থেকে উপরের দিকে উঠতেছেন, আর গোনাটোনা করতাম না। আজ্জার মাহফিল আমার পরিবর্তনের সিঁড়ি, আর আল্লাহ যদি কবুল করে লায়, কালকে যদি আপনি মরে যান, খোদার কসম সাদা কাগজে লেখা নেন, আপনার মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, কবর জান্নাত হতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, লোকজন আসতেছে, আসবে, আমাদের কোনো চিন্তার দরকার নেই, যারা আমরা আসছি যথেষ্ট। এই 2 দিন পরে নির্বাচন, এরপরে যেমনি লোক আইসেন, এটা অতি আশ্চর্য। এটা যদি যারা প্রার্থী তারা টের পায়, অসুবিধা আছে, অনেকে হার্ট ফিল করতে পারে যে তারা রে এই বুটমুট হালাই দিয়া মাহফিল হইয়া বইয়া রয়েছে, লক্ষণ তো কেয়ামতের লক্ষণ। তো এটা কিন্তু হেতারা অনেক ডরাইব, অনেক টেনশনে থাকবে। তো যাই হোক, আমরা কতক্ষণের ভিতরে শেষ করে দেব। তোমরা যারা যুবকরা আইসো বয়ালাও না, ঠাস করে তাড়াতাড়ি বয়ালাও। হ্যাঁ, আজ্ঞায় বসো। আবার ফিসের দিকে যাই কি, এটাতে ফিসে যাই কি রে, তারা আইতো কও। হ্যাঁ, তা আমরা শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না।
ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, দুনিয়ার মানুষ তোমরা যা করো হিসাব করে করে করো, দান করলো হিসাব করে করে, বাজার করলো হিসাব করে করে, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা বলেন তিনি তাই করে দেন, কম কম না বেশি বেশি। কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আর একরকম, অন্ধকারে একরকম, আলোতে আর একরকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, জিয়াপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে জানিয়ে দেই মাওলা ও রব্বে কারীম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহ কয়জন? জোরে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা
अहला मौजूदा आला मकसूदा जुड़े जुड़े ला इलाहा और जुड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम वा बारिक आलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। এই মানুষগুলা যেন জান্নাতে যেতে পারে, জান্নাতি বান্দা যেন হতে পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম জানার জন্য আল্লাহ মহামূল্যবান তিনটা জিনিস দিয়ে দিয়েছেন। এক নাম্বারে হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। বলেন সুবহানাল্লাহ। এটা যদি আমরা না দিত, মোবাইলটা বন্ধ করেন, আপনারা দেখি না মোবাইলের লিখে। হ্যাঁ, মানে আপনারা দেখি আছে আপনি আমি আয়াম কেমনে ভাই তৈরি রয়েছি। হ্যাঁ হ্যাঁ বল জায়গাটা ভালো করে একটা চেয়ার দাও, নিচে বইতে পারেন। হ্যাঁ দাও, না না অসুবিধা না, দিব। হ্যাঁ ওই চেয়ার আছে তো, চেয়ার আছে। ব এটা নিজে চেয়ার সরাইলে আপনার আশা চাইটা দিছি। বল আরে কত মাহফিল এক লোকে করছি। এই ফইলে আবার হুদা খলিলুর রহমান আছিল, পরে বুলবুলি হয়েছে। ফইলে আমরা যখন এক লোকে ওয়াজ করতাম হুদা খলিলুর রহমান আছে, পরে বুলবুলি হয়েছে। মারহাবা বলো, বুড়ো হয়ে গেছে কেন। আমি যখন শুরু করছি তখন কিন্তু এই এবার আর আমার একটাও ফাঁকছে না, এবার আর ফাহা তখন ধরছে না। আল্লাহ করলে মাশাল্লাহ। এই তো জীবন না, একদিন হুট করে শুনবো নাই, হয় আমি নাই, নাইলে উনি নাই, এটাই তো জীবন। আমরা একসাথে অনেক প্রোগ্রাম করতাম, আবিদপুর, তারপরে বারাইর, সুন্দরম, এই এলাকা যত মাহফিল থাকতো এই খলিল ভাইয়ের দাওয়াত থাকতো। তো উনিও যাইতেন, ওয়াজ করতেন, উনি শেষ করতো, আমি গিয়া শুরু করতাম। তা আবার আজ উনি ওই এখন হেঁচা কথা কইতে কয় যে লেগে দিনে দিনে সেটা লায় হেঁচা করতে এই কই বহুদূর আইন দাঁড় করে লাভ কি লেগে ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন, জোরে কন। আমার ভাইয়ের কণ্ঠকে আল্লাহ যেন বলিষ্ঠ করে দেন, সিনাকে যেন প্রশস্ত করে দেন, এবং দ্বীনের খাদেম হিসাবে আল্লাহ যেন কবুল করেন। তো যেই কথাটা বলতেছিলাম, তিনটা জিনিস আল্লাহ আমাদেরকে মহামূল্যবান দিছে। আমরা যারা আদর করছে, মোবাইলটা বন্ধ করে দেন না, ইউটিউবে অনেক আওয়াজ আছে তো, আপনি মন দিয়ে শুনতেন ফাটতেছেন না, দেড় লেগে বন্ধ করো না, না থাক, সেটা কিন্তু সেতলে কিন্তু অন্যরকম। খুব সাবধান। হ্যাঁ, দুইবার কই আলাইছি কইলাম, তাই কিতা তার কিতা। হ্যাঁ, মন দিয়ে শুনবেন না, এটা ধরে রাখলে, এটা করলে কি ওয়াজ শুনুন যাব। গভীর মনোযোগ। আমি কি প্রত্যেক দিন আইয়া বইয়া থামে হেন, একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আজ একটা বুঝ লইয়া যায়। আমরা মরে তো যাই, আমি মরণের আগে একটা
লাইন গার্ড করে আমরা মরতে হইব, ঠিক নি রে? যেন অন্তত মরণের পরে গিয়ে যদি দেখি খবরটা জাহান্নাম হইয়া রইছে, তো দিনে তো কিছু করে যেতাম পারলাম না। কারণ আমরা যে যুবক ফলাফেনটা যে মাহফিল আয়োজন করছে, এটা নিয়ে রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সিগারেট টানে বিড়ি খায়, মানুষের কোনো ছেলেরা বেয়া দেবে না হয়েছে, এই দুঃখে এটা একটা বিড়ির টান দিয়ে যাইতে পারলো না। এরপরে আমরা যারা নামাজের পর এবারের মতো মানুষে ইচ্ছা করলে এবারা কোনো দাড়ি কামাইতে পারতো না, কিন্তু এবারাতে বুড়া বুড়া বেড়াই তো আমি দেখছি দাড়ি কামাই রাখছে বিদেশে যাই তখন দেখছি যে এবারতে বুড়া আরও সামরা আরও ফোড়া, এই জায়গাটার মধ্যে কুশ করে লইলে ফোয়া খানেক তেল ধরবো, এরকম বেড়াই তো দাড়ি কামাই রাখছে। কিন্তু এবারে তো মাশাল্লাহ দাড়ি রেখে দিচ্ছে, তো দাড়ি তো কামাই তো জোয়ান ভাব ধরতে পারলো না। তাইলে আমরা লোকটি ইচ্ছা করলো করে, যদি আপনি ইচ্ছাও করে, এই যে ছেলেটা দিছে, এই যে তে আবার সাড়ে ফাইল তুই তো দিস, শয়তানের হেডকোয়ার্টার হইতেছে বলা ভাই, তেমন ওই জন্য কেড়াই দিছে কইতে পারতো না, এরকম একটা ভাব ধরে। কিন্তু এত ভাগ্য গেছত গহনে, হ্যাঁ আমিন বলো। এটা যাদের হাতে লেজার আছে তোমরা এটা টিপ দিও না, এটা মাহফিলের ক্ষতি হয়। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরার ফলাফান, আমরার বয়স্ক মানুষ, আমরার মা বইনারা ইচ্ছে করলেই এটা করতে পারতো। আমরা মহিলারা যদি কন তুমি জামাই এত দৈরা দৈরা আটো, জিয়াপুর গ্রাম হয় বিড়ি আটতো পারতো না, সরম করবো। আর অন্য বেটায় তার এত দৈরা আটন তো প্রশ্নই উঠে না। কিন্তু বিদেশে দেখছি, ওখান ডাহা শহরে এরকম দেখছি, বেড়িয়েতে বেড়াইতে এত দৈরা দৈরা আডে, মায়াফানে ফলাফানে এত দৈরা আডে, কিন্তু আমরা তারা এটা পারতো না। তাহলে একটু ঘনও করে যেতেন ফেললেন না মন মতো। কবরও গিয়ে যদি দেখেন কবরও জাহান নামের শাস্তি শুরু হয়ে গেছে গা, গিয়ে যদি দেখেন জাহান নামও জায়গাও লাগে, তত সবই শেষ, সবই শেষ। এই জন্য আমরা কিভাবে জান্নাতে যাওয়া যায়, কেমনে কাজ করলে, এই ব্যাপারে আজকের আলোচনা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তা আমরা যেন জাহান্নামও যাওয়া না লাগে, জান্নাতেও যেন যাইতাম পারি, এই জন্য আপনাদের মহামূল্যবান 3টা জিনিস আল্লাহ মানুষকে দান করছে। যার এটা নাই তার কপাল খারাপ। 1 নম্বর হলো আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা যদি না থাকে, তাদের অজু বুঝতো না, গোসল বুঝতো না, তে নামাজ বুঝতো না, রোজা বুঝতো না, বেহতার তারে দিলে দিনের বেলাতে রোজার ভিতরে খাইয়া বইয়া থাকবো। কারণ তো সহজ সরল বোকা, এরকম মানুষ আসেনিও সমাজে। তো তেজে আবার খায়, এটারে কেউ দুশ্মনে করে না। আরে তেদি রোজার মশাই টেটা খায়, কহুজুর মাইতেন না, ফিরে চাই না, তে বেহতার জাগাতে আউট, তার চিন্তাও কেউ করে না। মুসলমান, মহামূল্যবান 3টা জিনিস আল্লাহ আমাদেরকে দান করেছেন। 1 নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। যেদিন নবী ডাক দিয়ে বলেছিলেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হয়ে যাবে। ওই জমানায় যেই মানুষগুলার উপাধি ছিল, এই যে আবুল হাকাম, বুদ্ধিমানের আব্বা, এই রকম মানুষগুলা নবীর এই ডাক শুনল না। যেই মানুষগুলা মানুষের বাড়িতে কাজ করত, কর্মচারী ছিল হাফসি গোলাম, একেবারে কুৎসিত চেহারা, টাকা পয়সা নাই, বংশমর্যাদা নাই, সেই মানুষগুলা নবীর ডাক বুঝলো। কিন্তু আকলওয়ালা মানুষ নবীর ডাক বুঝলো না, নবীকে চিনল না, ঠিক কিনা? এই যে আকল নাই, যে বুদ্ধি নাই, যে আল্লাহ দিছে না, তার কপালে হেদায়েত নসিব হয় নাই। বুদ্ধিমান মানুষ সমাজে মেল করে, দরবার করে, সমাজ চালায়, দেখবেন ইসলাম বুঝে না, সব বুঝে, এবারে সব বুঝে, ইসলামটা বুঝে না। আসেনি এর এবারে সব বুঝে, এবারে কেমনে মেল করার আগের দিন টেহা খাওয়ান লাগবো, এইটাও এবারে বুঝে। যে এই সিহন বাপে এবারে টেহা খায়, ধরনে যায় না এবারে, এই মেলের আগের রেতে এবারে টেহা খাইয়ালায়, তাই কেমনে খায়, কেমনে মেল দেখে ফিল কাজ তৈরি রয়েছে, কেমনে যে কিতা করন আমার কাছে আইস ধরছ, এটা তো মেলডারে সাইজ করতে হলে তো কিছু লুক টুক আবার ঠিকঠাক করণ লাগবো, টেহা পয়সা খরচ হয়, জমিদার হেমনে দিয়া পারতা না। কায়দা শুরু নাউজুবিল্লাহ না কেন, এবার কায়দা কইরা হগিন নেবে দিতে বেড়াইয়া টেহা বার করতে পারে। মেলে জিতানের কথা কইয়া রিক্সাওয়ালার টেহা বার কইরা খাইয়া লায়, কিন্তু এবার আল্লাহর নেয়ামতরা খাইয়া যাইতো পারল না। এবার ইসলাম বুঝলো না,
হেদায়েত নসিব হইল না, ঠিক কিনা? ১৫০০ বছর আগে আল্লাহ নবী যখন ডাক দিলেন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সেই জমানায় অভাবী, দুস্থ, গরিব, অসহায় মানুষগুলো দিন মানল। আবু জেহিল, আবুল আহাব, উতবা, সাইবা, তাদের বুদ্ধি ছিল, বুদ্ধিমান লোক ছিল, তারা নবীকে চিনল না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে ওয়াজ করে দিলেন কোরআনুল কারিমে। ১৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পরিচয় তুলে ধরলেন সমাজে এইভাবে। আজকে দেখবেন ওই আজকের সমাজের ওই খারাপ লোকগুলা, যারা ইসলাম বুঝে না, ইসলাম মানে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, আলেম ওলামাদের সাথে গভীর সম্পর্ক করতে পারে না, দেখবেন ১৫০০ বছরের আগের আয়াত দেখবেন আজকের জিয়াপুরের গ্রামের আলোচনার সাথে মনে হয় যেন এইমাত্র আয়াত নাজিল হইছে। বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, কিন্তু দেখবেন এই আয়াতরা কিছু কিছু মানুষের লোকের হুবহু দেখবেন মিল লাগেছে গা। আয়াতরা পড়লেই বুঝবেন। কোরআন শরীফও ঢোকার আগে আমরা মরদুদ শয়তান থেকে ফেরা হয়েছে, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন, ও জিয়াপুরের মানুষ, ৮ই ফেব্রুয়ারি রবিবারে তোমরা যারা সাহেব বাড়ির ওই মসজিদ সংলগ্ন জমিনে বসে গেছ, শোনো শোনো শোনো। ১৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন একদল মানুষ হয়ে গেল এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমার আল্লাহ মন দিছে, তাদের বুঝ নাই, তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমার আল্লাহ কান দিছে, তারা শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদের জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, তারা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? চিন্তা করে দেখছেন? ১৫০০ বছর আগে কইছি। আমরা দেশও দেখবেন ইউনিভার্সিটির প্রফেসর, এবার যেই বুঝ, এবার ডক্টরেট করছে, বিদেশ থেকে ফিরাইছে, এবার হাজার হাজার ছাত্র, সচিব, আমলা কামলা হইয়া রইছে, এবার বড় বড় ডাক্তার এবার ছাত্র, বড় বড় ইঞ্জিনিয়ার এবার ছাত্র। এবার আল্লাহ মানে না, নবী মানে না, ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবার এবার ফরসিম ফেল ঠ্যাং দিয়ে হইতে রইছে, ফলাফেনে জানালা দিয়ে দেখা লাইছে, দেখা ইয়া কইছে কি তো এবার এত বড় শিক্ষিত, দাড়ি ফাইক্কা মরসা দিয়া রইছে, সাদা হয়ে গেছে গা, চামড়া ডিল হয়ে গেছে গা, দাঁত মাত ফুটে গেছে গা, এবার দিয়ে ওহনো ইসলাম বুঝে না, জুমান নামাজ এবারে শুক্রবারে গড় হইতে রয়েছে ফরসিম ফেল ঠ্যাং দিয়া, এবার আল্লাহ খোদা মানে না। এরকম আসেনি রে। এইরকম একটা ধরা পড়ছিল খলিল ভাই কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে। এবার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এটা কোনো যেমন তেমন কথা মনে করেন না, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, জিয়াপুর গ্রাম থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পরে আসেনি কেউ? পুরা গ্রাম চুক্তি একজন পরে এইরকমে নাই নাই। আবার চিন্তা করো তো, এটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তে কোনো দেবপুর বাজার অটো চালায় না, তে কোনো রিক্সা ড্রাইভার না, তে কোনো আলু বেশুন না, মুলাখেত করিন না, তে তার তো একটা আহল ফতার আছে কেন? এইরকম আকল ফতা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তে কি কথা কইয়া বইছে, সিহন কথা খুব খেয়াল করেন সবাই, মনোযোগ, কান খাড়া করো, সবাই তে কইয়া বইছে কি,
হলরুমের ভিতরে কনফারেন্সের নাম দিয়া তে কইয়া বসে, শোনো, যেই সমস্ত মেয়েরা পর্দা করে, মনে করেন খলিল ভাইয়ের মাইয়া পর্দা করে, তো এই মাইয়াটা ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করছে, কইরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তো তাই ফরন নাই। আমার কত করে ফরন আছে নি, তাই ফরার দরকার আছে নি? কিন্তু ওই ইউনিভার্সিটির প্রফেসর কইয়া বসে কিতা কয়, যারা পর্দা করে, খুব খেয়াল করে, পর্দা বুঝেননি, বুরখা গাও দেয়, হেজাব পরে, নেকাব লাগায়, কয় যারা পর্দা করে তারপরে গিয়া হেজাব পরে, নেকাব লাগায়, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসাত ভর্তি হইয়া তারা ফাঁস করে লাইব, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা করি না মাইয়া ফান, এখন আওয়ানের দরকার নাই। আর আস্তে কর নাউজুবিল্লাহ, জোরে বলো নাউজুবিল্লাহ। এটা কি তোমরা কি একমত? কি আপনি কি একমত? তো জোরে নাউজুবিল্লাহ করবেন না। আরে মাইয়া পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারতো না, এটা কি আপনি মানে? তাহলে জোরে করবেন না এটা, নাউজুবিল্লাহ বলে। এই কথা তো হাতে কইয়া বইছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, এখন তো কইয়া সাইডা লাইছে, তো বুঝছে না, কখনো বইয়া কইছে, তে ধর জিয়াফুর কইছে না, কইয়া বইছে তো ঢাকা। এখন ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায়, কত কথা যে আমরা তারা কইছে কয় বছর আগে। হ্যাঁ দেখছে কি ফাঁকনা ফাঁকনা কথা কইতে, হ্যাঁ অহন যাও ফাঁকনা কথা বন্ধ হয়েছে, দেখছে যে নমুনা খারাপ, ওখান থেকে একটা খিচ্ছালায় কখন জানে কেন, এই ডরে অহন আর এই ফাঁকনা টাকনা কথা কয় না, কইয়া তো বইছে, কইয়া বইছে পুলিশ পাহারায়। তে কইয়া কোন দেশটাত কইছে, যেই দেশ 92% জন লোক মুসলমান, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই গোটা বাংলাদেশে 18 কোটি মানুষের মাঝে 92% জন লোক মুসলমান, যেই দেশ মানুষ ফজরের নামাজ পড়িয়া ওজিফা আদায় করতে করতে এরপরে ঘরেতে বার হয়, তারপরে গিয়া খেতখামো কাম করে, আসার নামাজ পড়িয়া দুরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাইতে যায়, যেই দেশের মহিলারা এখনো পর্দা ছাড়া বাড়ির বাইরে যায় না, এখনো যেই দেশের মহিলারা কেউ আইয়া ডাক দিলে সুইটটা নাতিরে দিয়া খবর কোয়ায়, এই দেশে ডাক্তারের চিকিৎসা ছাড়া যারা এখনো বের হতে চায় না, পর্দা করে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশে ফজরের আজান পরে মানুষের ঘুম ভাঙে, আসান নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, সেই মসজিদের দেশে, আলেমের দেশে, সেই টুপিওয়ালার দেশে, মুসলমানের দেশে সে বলে ফেলছে যারা পর্দা করে তাদের এই ইউনিভার্সিটিতে পড়ার কোনো দরকার নেই। আমি বলেছি এই ঢাকা রাজধানীতে এই ইউনিভার্সিটি এমনি এমনি হয় নাই, মুসলমানের জমিনের উপরে মুসলমানের টাকা এই ইউনিভার্সিটি হয়েছে। কলকাতার দাদা বাবুরা এই ইউনিভার্সিটির বিরোধিতা করেছে। আমাদের এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ, উনিও বলেছে যে এটি খেতে খামারে কাম করিন না, হ্যাঁ ইউনিভার্সিটি দিয়া লাভ হইব গীতা, এই ইউনিভার্সিটির ফরবকার নাউজুবিল্লাহ কইতেন না, এইরকম কথা কইছে। হিন্দুরা আমাদেরকে মনে করছে আমরা ব্যাকপল বেহতার, আমরা সহজ সরল, কিন্তু আমরা বোকা না, ব্যাকপল না, বোকা বেহতার না। এখনও আমি তো ইন্ডিয়াতে অনেক ওয়াজ করছি, ওদের চাইতে আমাদের সভ্যতা, কৃষ্টি, কালচার, আমাদের লোকজনের সচেতনতা, আমাদের বুদ্ধিভিত্তিক, আমাদের স্যানিটেশন, আমাদের মেহমানদারি, আমাদের এখনও তো বেড়া ইন্ডিয়া গেলে তোমারে গেলে জিগাইব খেয়ে আসছেন না গিয়ে খাবেন, মানে খাইয়ে আইছেন না বাইক গিয়া খাইবেন, হাতে খাওয়াইতো না। আর আন্ডার দেশের তারা কি তা কয়, বনফুত আইসর যখন যাই আছে রেডিমেড খাইলা, হ্যাঁ হুজুরে দেখলো হুজুর আয়েন খানা ফাতো গিয়ে যদি আপনি পান, ঘরের গৃহস্থ বেড়াইয়া দেখবেন আপনি ডাক দিয়া টান দিয়া বোয়াইলায়। আমরা দেশ সেই দেশ, ঠিক কিনা কও? এখন একটা চা খাইতে লইলে আরেকজন গেলে ডাক দিয়া বোয়াইলায়, আর হয়তো অর্ধেক কাপ চাও আপনারই দিত না। এইরকম দেশের ভিতরে আমরা আল্লাহর খাস মেহরবানি, আমরা এই মুসলমানে অনেক দূর অগ্রসরমান, অনেক দূর। আমাদের স্যানিটেশন এখনও কলকাতায়, তারপরে আপনার কি বলে ত্রিপুরায়, অনেক জায়গায় স্যানিটেশন ব্যবস্থা এখনও 100% ওকে হয় নাই। আর আমার বাংলাদেশে খোলা টয়লেট খুঁজে পাওয়া এখন বড় কঠিন। ঘরে ঘরে আমাদের স্যানিটেশন ব্যবস্থা উন্নত হয়েছে। সেই দেশে তুমি পুলিশ পাহারায়, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে, যেই দেশে মুসলমানের সম্পত্তির উপরে মুসলমানের টাকা খরচ করে এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে, যেই দেশের বিশ্ববিদ্যালয়ের কর্মচারী শিক্ষকদের বেতনের টাকা হয়, আপনার আমার ভ্যাট আর ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, সেই দেশে পুলিশ পাহারায় আমি বলেছি ইসলামের বিরোধিতা করা, আল্লাহর দেয়া ফরজ বিধান, ওই পর্দার বিরোধিতা করা সহজ। পারলে জিয়াপুরের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিনা বলো?
তামাশার জায়গা না, তামাশার জায়গা না। কিন্তু বলে ফেলছে তো, বুঝে নাই যে বোকা নির্ভূত। আল্লাহ বলছেন ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন দিছি, তাদের বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। তিনটা জিনিস দিয়েছেন জান্নাত বোঝার জন্য, জান্নাত চেনার জন্যে, আল্লাহর পথে চলার জন্যে। 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। 30 পারা কোন। আচ্ছা, ছাগল খাওয়া, কথা কর, ছাগল খাওয়া এটা কি হারাম না হালাল? কুত্তা খাওয়া এটা কি হালাল না হারাম? ছাগল খাওয়া হালাল, কুত্তা খাওয়া হারাম। অনেক ছাগল বাজারও জবয়, কুত্তারতে শরীরটা দুর্বল। কয়েকটা বাচ্চা দিতে দিতে বুড়ি ছাগলটা একেবারে এমনি দললে আলগি দিয়া ফ্যাটটা এরকম বড় হয়ে গেছে গা, উফরি দিয়া ছাটনারি বাড়ি দিচ্ছে। এক্সরে ছাড়া এটারে গণন যায় কয়টা ছাটনা আছে। আসেনি এরকম ছাগল আসেনি বাংলাদেশ? এই ছাগলটাও যদি জিয়াফুর জবয় 1200-1500 টেহা গরু, এই কথা কয় কেন, 1200 টেহা 1300 টেহা এই ছাগলের গুস্ত জবয় কেজি। এইটার লগে দিয়ে ফুনফুন্না কুত্তাটা, এই ছাগলটার লগে দিয়া ফুনফুন্না কুত্তাটা ফাঁসা মাছা ঘুরাইয়া আটতে আছে। কেউ জব করবো দূরের কথা, কেউ ফিরাও চায় না। ঠিক কিনা কর? আচ্ছা, কারণ কি? ছাগলটার এই কুত্তাটা তো দেখতে একরকমে, ছাগলটার তার কুত্তাটা ফুনফুন্না তাজা মাশাল্লাহ চর্বিওয়ালা, এরপরেও কুত্তাটারে কেউ জব করে না। কিন্তু ছাগলটারে ঠিকই 1200-1300 টাকা দিয়া গুস্ত লইয়া কারাকারি লাগ গেলাইছে। কারণ এইটা আমরা পাইলাম এইটা আমরা পাইলাম নবীজির মাধ্যমে, কোরআনুল কারীমে। সুবহানাল্লাহ কইতেন না? কোনটা হালাল কোনটা হারাম আমরা জানতাম না। আমি মুশতাক ফয়েজি জানতাম না। কোরআন যদি নবীর মাধ্যমে জানিয়ে না দিত, আমরা ছাগলের গোশত যেমনে খাইতাম, কুত্তার গোশত এমনে খাইতাম। ঠিক কিনা? ছাগলের গোশত যেমনে খাইতাম, শুয়োরের গোশত তেমনে খাইতাম। কিন্তু আমরা ছাগল খাই, গরু খাই, শুয়োর খাই না, কুকুর খাই না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোন পথে যাওয়া যাবে কোন পথে যাওয়া যাবে না, সব যেখানে জানিয়ে দিয়েছেন তার নাম হইল কোরআনুল কারীম। আর এই কোরআন আমাদের জন্য জীবন বিধান, সংবিধান। এই কোরআন আমার পথ চলার পাথেয়। বলেন সুবহানাল্লাহ। আর বাইরে যাওয়ার আপনার কোনো সুযোগ নেই। আপনার মনে চাও আর না চাও, আপনি কোরআনের বিধান মানা আপনার উপরে ফরজ। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে 114টা সূরার ভিতরে সবচেয়ে বড় যে সূরা দিছে, সূরার নাম হলো সূরা বাকারা। সেখানে 286টা আয়াত, 40টা রুকু। ছেলে, বাচ্চা, তাহলে বসো বসো, কেউ উঠছেন না। হ্যাঁ, আমরা মন দিয়া শুনেন। আর আডি করে ওদিক দেখে বাচ্চা কথা কয়, আমার কলিজার টুকরা যুবকেরা এটা যদি একবারে বইয়া লাইছে, তাহলে বহ, এদিকে ঘুরে বসাও, কল্যাণে বসাও, আদর করে বসাও। হয় তো আমরা একটু মন দিয়া, প্রত্যেক দিন তো আর এখানে মাহফিল হয় না। আজকে কোনো গড়ি টড়ি সাউন্ড নাই, যেহেতু এত জায়জামেলা নাই, মোটামুটি অবসর হয়ে আমরা বসি গেল। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এই ঘন্টার পরে ঘন্টা চলতে থাকে। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে হবে। হেবাড়ায় যেমনি বইছে হেবাটার লেগে তো সাহেব আচ্ছা বাসটারে ঠেললা কই নিছে বেড়া, এটাই করেন আপনি। শৈলবালা না রে, তাও আইয়া বইয়া রয়েছে। আমরা তো এরকম শৈলবালা না থাকলে মাহফিলের কাছে কেউ আইতি না। জুয়ান ফোলা ফাইন বাজারও আটতে আছে, আর ওই 2-3 জনে সুফি দিয়া চাইতে আছে জমসেনি মাহফিলটা। কি একটা মরহুমের মতো দাঁড়িয়ে দিছে। আচ্ছা, মরহুম নাউজুবিল্লাহ বলো। মাশাআল্লাহ, এবার এই বয়স লইয়া, এই অসুস্থতা লইয়া বইয়া রয়েছে। আল্লাহ আল্লাহ আমাদের ভিতরে এখানে যারা অসুস্থ আছে তুমি শেফায়ে কামেলা নসিব করে দাও। যাদের বসতে কষ্ট হয় তুমি তাদেরকে বসা সহজ করে দাও। সবাই কোন আমিন। মাশা। তো যেই কথাটা বলতেছিলাম, এই কোরআনুল কারীমে আল্লাহ কি বলছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন।
এই সেই কোরআন, এই যে 30 পারা কোরআন, জালিকাল কিতাব লা রাইবা ফি, যার ভিতরে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কয় না? হুদাল্লিল মুত্তাকিন, আমরা যারা ভয় পাওয়া মানুষ, সবার জন্য না। যিনি আপনি ভয় পান, কথাটা বলতে চিন্তা করেন, এই কথাটা বললে আল্লাহ খুশি হবে না বেজার হবে। কাইটটা দেওয়ার আগে চিন্তা করেন, আমার এই কাইটটা ঠিক হইতাছে নি। নলাটা দেওয়ার আগে চিন্তা করেন, আমার জন্য এই নলাটা হালাল না হারাম। সুবহানাল্লাহ। যেই মানুষেরা চিন্তাশীল মানুষ, যারা আল্লাহরে ভয় পায়, যার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, হুদাল্লিল মুত্তাকিন, এই 30 পারা কোরআন তার জন্য হেদায়েত। এই 30 পারা কোরআন যদি তুমি মাইনা চলতে পারো, একদিন যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে, জিয়াপুর কেন্দ্রীয় মসজিদ থেকে ঘোষণা আসবে ওই মানুষটা আর দুনিয়াতে নাই। সবাই মিলে দৌড়ে দৌড়ে আসবে, তোমার এক নজর দেখবে। ঘোষণা হবে বাদ জোহর জানাজা, বাদ আসর জানাজা। সবাই মিলে জানাজা দিয়া কাফন পরাইয়া তোমারে যখন দাফন করে দেবে মাটির কবরে, যেই দিন তোমারে মাটির কবরে দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। আমরা যারা কোরআনকে মাইনা কোরআনের ভয়, কলিজার ভিতরে আল্লাহর ভয় নিয়ে দিন কাটাই সরে যুবক, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, সবাই দেখবে মাটির কবর গো মা। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এই কোরআন সব মানুষের জন্য হেদায়েত, যারা ভয় পাওয়া। আর আপনি যদি মনে করেন বাসাম কয় বছর, আল্লাহরে দেহি না ডরাইয়া লাভ কি, এই কথা যারা কইছে অনেক এরকম মাইরও খাইছে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই একটা যে কইছে যা দেহি না তা মানি না। তো আল্লাহরে কি আমরা দেহি? কথা কয় না, আল্লাহরে আমরা দেহি রে, তো আল্লাহরে দেহি না তো আল্লাহ মানি না, হাতে এই কথা কইয়া বইছে। এই কথা কনের লোক লাগে, যার লোকে কইছে হাতে ছিল খুব বুদ্ধিমান মানুষ। ঠাস করে একটা ইট লইয়া রাস্তাতে তুইলা তার মাথা এমন জুড়ে ইটা মারছে, ফিনকি দিয়া রক্ত সুইটটা মাথা ফুল্লা গেছে। তো মানুষে তে সিলে কয় আরে হুদা ব্যথা রে। তো ওই যেতে ইটা দিছে তে কয় যেই ব্যথা দেখি না মানি না। ব্যথা কি দেখা যায়? কি খলিল ভাই আপনি মুড়ে দিলে দেখাইতেন পারবে? ভিতর ফাইটা যাইব গা, বুহে ফিটে ধরে যাইব গা, কিন্তু ব্যথা তো আর দেখাইতেন পারতেন না। এই দেখান যাবো, কেউ দেখান যাবো, ও মা আইয়া পড়ছি দিয়ে আমরা মানামতির তাই পড়ছে রে, মার হাবা কর না কেন, দেখান তো যায় না। তো হাতে তো বড়াই কইয়া বইছে যারে দেহি না হেই আল্লাহ মানি না। তো তার যুক্তি তো তে হার মাইনা গেছে, ওহন যেই ব্যথা দেখা যায় না এই ব্যথা আমরা মানি না। কই ব্যথা কি দেখা যায়, কত আল্লাহ কি দেখা যায়, সুবহানাল্লাহ কইতেন না, কারবার তো কইতে গেছে। ও আব্বা মন দিয়া শোনো, মুশতাক ফয়েজি প্রত্যেক দিন তোমাদের কাছে আসতে পারবে না, মন চাইলেও আসতে পারবে না, অন্য জায়গায় বাধা হয়ে গেছে। মন দিয়ে শুনে রাখো, যা শুনতে পারলা তাই লাভ। জীবন সবসময় একরকম যায় না রে আব্বা। আজকের ওয়াজের আগের জীবন আর ওয়াজের পরের জীবন যদি একরকম হয়ে যায়, আমারে কষ্ট করে আনার দরকার ছিল না, আমারও আসার কোনো দরকার ছিল না, ঠিক কিনা? আজকের পরে জীবনটা একটু বদলাইতে হবে। আমি ওখানে বুঝাইয়া কয়াম, আপনি বুঝবেন, শুধু খেয়াল করে একটু মনের কান লাগাইয়া শুনেন, আল্লাহ বদলে দেবে, দেখবেন। বদলাইতে কোম্মালা কারে বদলাইলে আল্লাহ বুঝা মুশকিল, তো কোম্মালা কারে বদলাইলে বোঝা মুশকিল।